হ্যালো ছোট্ট বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি ঋতুপাল। আজ আমি তোমাদের চতুর্থ শ্রেণী হিন্দু ধর্ম শিক্ষা বইয়ের তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদ সম্পর্কে আলোচনা করব। দ্বিতীয় পরিচ্ছেদ, উদারতা। এসো একটি গল্প পড়ি। তপতি দূর থেকে বোর্ডের লেখা দেখতে পায় না, কিন্তু সামনের বেঞ্চে বসলে সে বোর্ডের লেখা দেখতে পায়। একদিন সে সামনের বেঞ্চে বসার জায়গা পায়নি। শিক্ষক বোর্ডে একটি গাণিতিক সমস্যার সমাধান করে সবাইকে তার খাতায় তুলে নিতে বললেন, কিন্তু তপতি লিখতে পারছিল না। তখন শিক্ষক বললেন, তুমি লিখছো না কেন? তপতি বলল, স্যার, আমি বোর্ডের লেখা ঠিকমতো দেখতে পাচ্ছি না। এই কথা শুনে সামনের বেঞ্চের এক শিক্ষার্থী অনিমা দাঁড়িয়ে বলল, স্যার, আমি ওর জায়গায় বসতে পারি, ও আমার জায়গায় বসতে পারে, আমি ওখান থেকেই লিখতে পারবো। তখন তপতি সামনের বেঞ্চে বসে লিখতে লাগলো। উদার মনোভাবের জন্য অনিমা তার জায়গায় তপতিকে বসতে দিল। এ ঘটনা থেকে অন্য শিক্ষার্থীরাও উদারতার শিক্ষা পেল। অনিমার উদারতার মতো আরও উদাহরণ লেখো। এক, ক্ষমাশীলতা। কারো ছোটোখাটো ভুল হলে তাকে ক্ষমা করে দেওয়া এবং প্রতিশোধ পরায়ণ না হওয়া। পরোপকার, নিজের স্বার্থের চেয়ে অন্যের কল্যাণকে বেশি গুরুত্ব দেওয়া। সহানুভূতি, অন্যের দুঃখ কষ্টে সহবর্তী হওয়া এবং তাদের পাশে থাকা। উদার ব্যক্তির গুণ হচ্ছে উদারতা। কোনো কিছুর প্রত্যাশা না করে অন্যের প্রতি সহানুভূতি প্রকাশ করাই হচ্ছে উদারতা। উদারতা মানুষের একটি মহৎ গুণ। ধর্মের অঙ্গ। উদার ব্যক্তি অন্যের ভালোর জন্য, দেশের মঙ্গলের জন্য নিজের স্বার্থ ত্যাগ করেন। উদার ব্যক্তির নিকট সকল মানুষ সমান। তারা কাউকে ছোট বা বড় মনে করে না, সবাইকে আপন মনে করেন। হিতোপদেশে বলা হয়েছে, উদার চরিতান্তু বসুবৈধ কুটুম্বকম, অর্থাৎ উদার ব্যক্তির নিকট পৃথিবীর সকলে আত্মীয়। তোমার দেখা বা জানা একজন উদার ব্যক্তির নাম লেখো। কেন তাকে উদার মনে হয়েছে? আমার দেখা বা জানা একজন উদার ব্যক্তি হলেন স্বামী বিবেকানন্দ। নিজ নিজ ক্ষেত্রে উদারতার প্রতীক তিনি। অহিংসা, ক্ষমাশীলতা, সহানুভূতি, পরোপকার ও সত্যবাদিতা। এখন আমরা মহাভারতের বনপর্বের ঘৈযাত্রা ঘটনাটি জানব। মহাভারতের কাহিনী আমরা জানি। দুর্যোধনদের বলা হয় কৌরব আর যুধিষ্ঠিরদের বলা হয় পাণ্ডব। কুরু পাণ্ডবদের মধ্যে রাজ্যের অধিকার নিয়ে ঝগড়া বিবাদ ছিল। দুর্যোধনদের চক্রান্তে পঞ্চপাণ্ডব বনে যেতে বাধ্য হন। পাণ্ডবদের বন্যবাসে পাঠিয়ে দুর্যোধনের মনে শান্তি নেই। পাণ্ডবরা কতটা দুঃখ কষ্টে আছে এটা দেখাই তার ইচ্ছা। পাণ্ডবরা দুঃখ কষ্টে থাকলে দুর্যোধনের শান্তি। দুর্যোধনকে উৎসাহ দিতেন তার ভাই দুঃশাসন, কুচক্রী মামা শকুনি আর বন্ধু কর্ণ। এখন প্রয়োজন রাজা ধৃতরাষ্ট্রের অনুমতি নেওয়া। ধৃতরাষ্ট্র দুর্যোধনের পিতা, তিনি জন্মানন্দ। তাকে অসৎ উদ্দেশ্য জানানো যাবে না, কারণ সত্য কথা বলে তিনি অনুমতি দেবেন না। তখন ধৃতরাষ্ট্রকে বলা হয় তারা ঘোরযাত্রায় যাবেন, কেননা তখন পঞ্চপাণ্ডব স্ত্রী দ্রৌপদী সহ দ্বৈতবনে বসবাস করছিলেন। দ্বৈতবনের এক প্রান্তে ঘোষ অর্থাৎ গোপালকদের বাসস্থান। গরু গণনা করা এবং দেখাশোনা করা কৌরবদের এটা দায়িত্ব ছিল। গরুগুলো কেমন অবস্থায় আছে এটা দেখাও তাদের কাজ ছিল। দুর্যোধনরা সস্ত্রীক ঘড়িদের বাসস্থানের উদ্দেশ্যে যাত্রা করলেন। প্রত্যেকের পরিধানে উজ্জ্বল পোশাক ও বহুমূল্যবান অলঙ্কার, আর সৈন্য সামন্ত, হাতি ঘোড়া তো আছেই। ঘোড়যাত্রায় গিয়ে তারা খুব আমোদ প্রমোদ করতে লাগলেন। স্থানীয় বাসিন্দারা অতিষ্ঠ হয়ে উঠল। কাছেই ছিল এক বিরাট সরোবর। সেখানে গন্ধর্বরা তাদের স্ত্রীদের নিয়ে স্নান উৎসব করছিলেন। দুর্যোধনরা সেখানে গিয়ে তাদের উৎসবে বিঘ্ন সৃষ্টি করলেন। গন্ধর্বরা রেগে গেলেন। তখন গন্ধর্বদের প্রধান চিত্ররা দুর্যোধনদের আক্রমণ করলেন। দুপক্ষে ভীষণ যুদ্ধ হলো। দুর্যোধনরা পরাজিত হলেন। চিত্ররা দুর্যোধনদের স্ত্রীসহ বন্দী করলেন। পরাজিত কয়েকজন সৈনিক এবং সঙ্গী পালিয়ে এলেন। তারা নিকটে বসবাসকারী পাণ্ডবদের এ ঘটনা জানালেন। ভীম ও অর্জুন বললেন, দুরাচার দুর্যোধনের সঠিক শাস্তি হয়েছে। কিন্তু যুধিষ্ঠির বললেন, দুর্যোধন তাদেরই জাতি ভাই, তাই তারা অন্যায় করলেও তাদের রক্ষা করা আমাদের কর্তব্য। যদিও যুধিষ্ঠিরের সকল দুর্দশার কারণ দুর্যোধন, তারপরেও যুধিষ্ঠির চার ভাইকে আদেশ দিলেন দুর্যোধনকে রক্ষা করতে। তখন তারা গন্ধর্বদের হাত থেকে দুর্যোধন সহ সকলকে উদ্ধার করলেন। দুর্যোধন এসে যুধিষ্ঠির কাছে ক্ষমা চাইলেন। যে দুর্যোধনরা পাণ্ডবদের সবসময় বিপদে ফেলেছেন, যুধিষ্ঠির হাসি মুখে তাদের ক্ষমা করে দিলেন। চরম শত্রু কুচক্রী দুর্যোধনের বিপদ থেকে রক্ষা করলেন যুধিষ্ঠির। তিনি উদারতার পরিচয় দিলেন। দেখো ছবিতে আমরা দেখতে পাচ্ছি দুর্যোধনরা যুধিষ্ঠির কাছে ক্ষমা চাইছে। উদারতা একটি মহৎ গুণ। মহাভারতের এই গল্পের আলোকে ব্যাখ্যা করো। অনুশীলনী। ক, সঠিক শব্দদের শূন্যস্থান পূরণ করো। 1, দুর্যোধনদের বলা হয় কৌরব। 2, ড্যাশ দুর্যোধনের পিতা, ধৃতরাষ্ট্র দুর্যোধনের পিতা। 3, চিত্ররথ ড্যাশ স্ত্রী সহ বন্দি করলেন। চিত্ররথ দুর্যোধনদের স্ত্রী সহ বন্দি করলেন। 4, কুচক্রী মামা ড্যাশ কুচক্রী মামা শকুনি। 5, ড্যাশ পরাজিত হলেন দুর্যোধন পরাজিত হলেন। হ, বাম পাশের সাথে ডান পাশের বাক্যাংশের মিল করো। 1, ঘোড়যাত্রায় গিয়ে তারা খুব আমোদ প্রমোদ করতে লাগলেন। 2, দুই পক্ষে ভীষণ যুদ্ধ হলো।
3 দুর্যোধনদের বিপদ থেকে রক্ষা করলেন যুধিষ্ঠির। 4 পাণ্ডবদের সবসময় বিপদে ফেলতেন কৌরবরা। 5 গন্ধর্বদের প্রধান ছিল চিত্ররথ। গ সঠিক উত্তরের পাশে টিকচিহ্নটি দাও। 1 দুর্যোধনদের উৎসাহ দিতেন তার ভাই ক দুঃশাসন, খ শকুনি, গ কর্ণ, ঘ ভীম। সঠিক উত্তরটি হবে ক দুঃশাসন। 2 গন্ধর্বরা কাদের নিয়ে স্নান উৎসব করছিলেন? ক সন্তানদের, খ স্ত্রীদের, গ ভাইদের, ঘ রাজাদের। সঠিক উত্তরটি হবে খ স্ত্রীদের। 3 যুধিষ্ঠিরদের বলা হয় ক পাণ্ডব, খ কৌরব, গ শকুনি, ঘ কর্ণ। সঠিক উত্তরটি হবে ক পাণ্ডব। ধৃতরাষ্ট্রের পুত্র হলেন ক যুধিষ্ঠির, খ অর্জুন, গ দুর্যোধন, ঘ ভীম। সঠিক উত্তরটি হবে গ দুর্যোধন। ঘ নিচের প্রশ্নগুলো সংক্ষেপে উত্তর দাও। উম নিচের প্রশ্নগুলো বর্ণনামূলক উত্তর দাও। বন্ধুরা ঘ আর উম এই প্রশ্নগুলো তোমরা আমাদের চ্যানেলে পরবর্তী ভিডিওতে পাবে। আজকে আমাদের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো। আমাদের চ্যানেলে পরবর্তী ভিডিওতে পরবর্তী অনুচ্ছেদ ও অধ্যায়গুলো আলোচনা করা হবে। ধন্যবাদ সবাইকে।